আজকে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যারা আধিকারিকরা তারাও এসে পৌঁছান। এই যে তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গোলাম জিলানি খান রোড, অর্থাৎ জিজে খান রোড, যেখানে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা। তার মধ্যেই ওই চারতলা সমান একটি বাড়ি, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অবধি দুজনের মৃত্যু হয়েছে, 3 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। আজকে রাজ্য ফরেন্সিক বিভাগের আধিকারিকরা আসার পর তারা সরেজমিনে এই যে বহুতলটা তুমি দেখতে পাচ্ছ, এই বহুতলটা তারা ঘুরে দেখেন। ফরেন্সিকের যেটা প্রাথমিক অনুমান, বৈদ্যুতিন শর্ট সার্কিট, তার জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা। এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা যে ফ্লোরে ঘটেছে, অর্থাৎ এই বাড়ির এই যে গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছ, এটা মূলত গ্যারাজ হিসেবে ব্যবহৃত হতো। এর ওপরে রয়েছে দোতলা এবং 3 তলার অংশ, যেখানে চামড়ার কাঁচামাল সেগুলি মজুদ থাকতো। এবং তার পাশাপাশি থাকতো তৈরি প্রোডাক্ট, যে তৈরি প্রোডাক্টের মধ্যে ব্যাগ রয়েছে, অন্যান্য চামড়াজাত সরঞ্জাম রয়েছে। সেই জায়গাতে ফরেন্সিকের প্রাথমিক অনুমান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৈদ্যুতিন শর্ট সার্কিটের কারণে। এবং এই যে গোডাউন থেকে ঢোকা বেরোনোর 3টি পথ ছিল, সেই 3টি পথের মধ্যে 2টি পথ সম্পূর্ণভাবে যে সমস্ত ফিনিশড প্রোডাক্ট, অর্থাৎ যে ব্যাগ এবং অন্যান্য চামড়াজাত সরঞ্জাম, তাতে একেবারে ঠাসা ছিল। আর একটি পথ খোলা ছিল, কিন্তু সেই পথের কাছেই আগুনের উৎসস্থল ছিল। ফলে সেই মুহূর্তে যারা কর্মচারীরা ছিলেন গোডাউনের ভেতরে, তারা বাঁচার জন্য একটি মাত্রই পথ তাদের কাছে খোলা ছিল, তা হলো ওই আগুনের মাঝখান দিয়ে নেমে যাওয়া। সেটা করা সম্ভব নয়। বাকি যে বিকল্প 2টি পথ ছিল, সেই 2টো পথের মুখেই প্রচুর পরিমাণ চামড়াজাত সামগ্রী থাকায় তারা সেখান থেকে পালাতে পারেননি। ফলে বাড়ির এই যে প্রান্তটা দেখছো, এই প্রান্তটা হচ্ছে দক্ষিণ প্রান্ত, বাড়ির একদম শেষ প্রান্তটা হচ্ছে উত্তর প্রান্ত। সেই উত্তর প্রান্তের দিকে তারা ছুটে যান। আগুন বেশি হয়নি, ধোঁয়া এবং তাপ প্রচুর পরিমাণে হয়ে যাওয়ায় এবং বেরোনোর পথটা বন্ধ থাকায় তারা ক্রমশ কারখানার ভেতরের দিকে দৌড়ে যেতে থাকেন। ভেতরের দিকে একটা শৌচাগার রয়েছে, যেটা এই বাড়ির একদম শেষ প্রান্তে, দোতলার যেখানে আগুনটা লেগেছে তার শেষ প্রান্তে। সেই শেষ প্রান্তের যে শৌচাগার ছিল, সেখানে 5 জন আশ্রয় নেন, কেননা ওখানে তুলনামূলক ধোঁয়াটা কম ছিল। কিন্তু ধোঁয়া আস্তে আস্তে উত্তরোত্তর বাড়তে থাকে। স্বাভাবিক আগুনে দমকল বাহিনী এসে পৌঁছায়নি, তখন ধোঁয়া বাড়ছে, তাপ বাড়ছে। তাই ওই শৌচাগারে যেখানে তারা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই দম বন্ধ হয়ে ধোঁয়ায় 2 জন মারা যান। আর ধোঁয়ায় অসুস্থ হয়ে 3 জন পরবর্তীতে উদ্ধার হয়ে তারা এখনও হাসপাতালে। অর্থাৎ অগ্নিকাণ্ড যেভাবে ঘটেছে বলে অনুমান করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারা মোটামুটি নিশ্চিত যে বৈদ্যুতিন শর্ট সার্কিটের কারণে এই আগুন।